একটা ইন্টারেস্টিং বিষয় আজকে নদিয়ার এক মালিক গাড়ির মালিক, মানে 12 চাকা 14 চাকার গাড়ির মালিক, তার অনেকগুলো গাড়ি আছে। সে তার এক গাড়িটাকে তার গাড়িতে ড্রাইভার আর খালাসি দিয়ে গাড়িটা ছেড়ে দিয়েছে। এবার ড্রাইভার আর খালাসি মালটাকে মেঘালয়ে নিয়ে যাবে, সেখান থেকে আবার নদিয়াতে নিয়ে যাবে। ইন দি মিন টাইম কী করলো, এই ড্রাইভার এবং যে খালাসি আছে তারা ওই গাড়িটার মধ্যে পার্ট ছিল, পার্ট বোঝাই ছিল, প্রায় 8 লাখ টাকার পার্ট ছিল। সেই 8 লাখ টাকার পার্ট বিক্রি করে দিয়ে তারা গাড়িটা নিয়ে হুদাও। এবার গাড়িটা নিয়ে তো বেরিয়ে গেছে। যার পার্ট ছিল সে একটা এফআইআর করলো কুচবিহারে। কেন? কারণ কুচবিহার থেকে পার্টটা ওই বিক্রি করে দিয়েছে, বা কুচবিহার থেকে পার্টটা চুরি গেছে গাড়ির থেকে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই ড্রাইভার এবং খালাসিটাকে পুলিশ ধরলো মহারাষ্ট্র থেকে, ধরে নিয়ে আসলো কুচবিহারে। এই গাড়ির যে মালিক, সেই মালিকের বাড়ি নদিয়াতে। পুলিশ গিয়ে মালিককে ধরে নিয়ে আসলো এবং তারপর টানা 29 দিন জেলে থাকার পরে আজকে তার বেল করানো হলো। এইবার মজার বিষয় হচ্ছে, এই এন্টায়ার বিষয়টা সম্বন্ধে ওনার কিচ্ছু জানতো না। তো আমার রিকোয়েস্ট সেই সমস্ত মানুষকে যারা গাড়ির ব্যবসাগুলো করে, ড্রাইভারকে দিয়ে গাড়ি চালায় বা গাড়ির ড্রাইভার আর খালাসিকে দিয়ে বেরিয়ে যায়, তারা ব্যবসা তো করবেই। আমার লিগাল ওপিনিয়ন এটা, যে প্রপার অথরাইজেশন দিয়ে কি মাল যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার মাল যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছে, মানে যে ড্রাইভার এবং খালাসির নাম, এগুলো দিয়ে প্রপার একটা অথরাইজেশন রেডি করে সেটাকে নোটারাইজ করে বা স্ট্যাম্প করে তারপরে গাড়িটা ছেড়ে দিতে। তাহলে আগামী দিনে ওনারে কোনো সমস্যা হবে না। এই কেসটাতেই যেটা দেখা যাচ্ছে, যে একটা ওনার যার 3-4খানা গাড়ি আছে, সে এক একটা গাড়ি কোন দিকে যায় ভারতবর্ষের দূর দূরান্ত প্রান্তে ছড়ে, কিন্তু ওনার এই সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না যে এরকম কিছু হয়ে যেতে পারে। খামোখা লোকটা 29 দিন জেলে থাকলো, এখন মামলাটা চলবে। তারপর সে এভিডেন্স যাবে, সাক্ষী হবে, প্রপার প্রসিডিউরাল লতে যাবে এবং একটা সময় গিয়ে হয়তো সে ছাড়া পাবে বা মামলা থেকে বেরিয়ে যাবে। কিন্তু এই যে হ্যাপাজারটা হচ্ছে, এই যে এন্টায়ার লিগাল ইন্ট্রিকেসিসের মধ্যে সে পড়ছে, জাস্ট বিকজ অফ একটা বিষয়, সে যদি প্রপার একটা অথরাইজেশন করে রাখতো, আমার মনে হয় কোনো রকম সমস্যা হতো না। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ।